আমন্ত্রণ সংবাদে এক নজরে সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সরকার রাজনৈতিক ঐকমত্য তৈরি করতে পারলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে কিনা তা অন্তর্বর্তী সরকারের বিষয়। দুপুরে ইউএনডিপি সহ 18 উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সানাউল্লাহ। বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় চতুর্দশ অবস্থানে বাংলাদেশ, বিগত 13 বছরের মধ্যে যা সর্বনিম্ন। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এক ব্রিফিংয়ে টিআইবি জানায়, দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর 23। স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে কঙ্গো, ইরান। পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় জেলবন্দীদের মুক্তি ও চাকরিচ্যুতদের ক্ষতিপূরণ এবং পুনর্বহাল সহ 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সাবেক বিডিআর সদস্যরা। সকাল 9:30টার দিকে আদায়ের লক্ষ্যে শহীদ মিনারে অবস্থান নেন তারা। এই সময় বিজিবি না বিডিআর, সীমান্তে যাবে আরেকবার, এমন স্লোগান দেন সদস্যরা। গত 15 বছরে অরাজকতা, গুমসহ সব হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, প্রশাসনের সব বিভাগ ঠিকমতো কাজ করলে মপতন্ত্র কমে যাবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে গাজীপুরে 81 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মহানগরীর 8 থানায় 69 এবং জেলার 5টি থানা এলাকা থেকে 12 জনকে আটক করা হয়। সিলেট বিভাগের 3 জেলায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের 21 জনকে আটক করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অভিযানে আটক হয়েছে অনেকে। টিসিবির ট্রাকসেলে অতিরিক্ত 9,000 মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে খুলনায় টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধনকালে তিনি কথা বলেন। অতিরিক্ত পণ্য 12 লাখ পরিবারে বিক্রি করবে টিসিবি। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে বলে আশা উপদেষ্টার। শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়া না হলে গাজায় যুদ্ধবিরতি প্রত্যাহারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাসের জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণার পর এমন হুঁশিয়ারি দিলেন তিনি। এদিকে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় বাস খাদে পড়ে অর্ধশতাধিক যাত্রীর মৃত্যু হয়েছে। অনূর্ধ্ব-20 দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আলাদা ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ভেনেজুয়েলার মাটিতে প্যারাগুয়ের বিপক্ষে 3 গোলে জয় পেয়েছে জুবাস সেলেসাওরা, আর কলম্বিয়াকে 1-0 গোলে পরাস্ত করেছে আর্জেন্টিনা। শিরোপার দৌড়ে দুদলই সমান তালে এগিয়ে অনূর্ধ্ব-20 বিশ্বকাপের টিকিটও কেটে ফেলেছে দল দুটি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।